মধ্যবিত্ত পরিবারের জন্মগ্রহণ করা একটি ছেলে ইউটিউব থেকে এত টাকা কামিয়েছে যে ইউটিউবের সিইও মানে মিস্টার নীলমোহনের নেটো $150 মিলিয়ন, আর এদিকে ইউটিউবারের নেটওয়ার্ক $500 মিলিয়ন। Mr. Beast. Oh, but Mr. Beast, he is the biggest name on YouTube right now. He's got 289 million subscribers. তো বন্ধুরা, আজকের ভিডিওতে কথা বলবো দুনিয়ার ভিতরে সবথেকে বড় ইউটিউবার মিস্টার বিস্টের সম্বন্ধে। আমার পিছনে পৃথিবীর সবথেকে এক্সপেন্সিভ কার্স রয়েছে আর আমরা সেগুলোকে উড়াবো, জলের উপরে চালাবো, ড্রাইভ করবো। এটা একটা $1 বিলিয়ন সুপার ইয়ট, আর এটা একটা পুরো শহরকে জলের উপরে ধরে রাখার জন্য যথেষ্ট বড়। ঘটনাটি ছিল 7 মে 1998। আমেরিকার ক্যান্সাস শহরে মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করে মিস্টার বিস্ট। তার পুরো নাম হচ্ছে জিমি স্টিফেন ডোনাল্ডসন। তার মা তাকে ভালোবেসে ডাকে জিমি বলে, আর পুরো দুনিয়ার মানুষ চিনে তাকে মিস্টার বিস্ট বলে। আমি এখন পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি। এটা অসাধারণ। তার মা আর্মিতে ছিল। তার পরিবার না ছিল অনেক ধনী, না ছিল অনেক গরিব। আর 2007 সালের দিকে তার সাথে এমন একটি ঘটনা ঘটে, তার পুরো জীবন একদমই বদলে যায়। 2007 সালের দিকে তার বাবা মার ডিভোর্স হয়ে যায়। এটা জানা গিয়েছেন যে তার বাবা তার মাকে অনেক টর্চার করত। তার বাবা অনেক টর্চার করার জন্য তার মা ডিসিশন নেয় যে তার বাবার কাছ থেকে ডিভোর্স নেবে। সেই সময় মিস্টার বিস্টের বয়স ছিল মাত্র 9 বছর। মিস্টার বিস্ট তার বাবা মাকে আলাদা হতে দেখে অনেকটাই কষ্ট পায়। অবশেষে মিস্টার বিস্ট এবং তার ভাই মিলে তার মায়ের সঙ্গে থাকা শুরু করে। সেই সময় মিস্টার বিস্টের পড়াশোনার প্রতি কোনো ইন্টারেস্টই ছিল না। তার ইন্টারেস্ট ছিল সোশ্যাল মিডিয়ায় মানে ইউটিউবে। আর 2010 সালের দিকে ইউটিউব আমেরিকায় ট্রেন্ড হতে থাকে, আর আমেরিকায় ধীরে ধীরে ইউটিউবারদের পরিচিতি বাড়তে থাকে। আর এই দৃশ্যগুলো দেখে জিমির ইউটিউবার হওয়ার প্রতি পুরো আগ্রহ জেগে ওঠে। মিস্টার বিস্ট ইউটিউবের প্রতি আগ্রহ হওয়ার জন্য 13 বছর বয়সে 2012 সালের দিকে ইউটিউব চ্যানেল খোলে। তার চ্যানেলের নামটি ছিল মিস্টার বিস্ট 6000। এমন নাম রাখার কারণ হচ্ছে যে তার গেমের নাম ছিল এটি। চ্যানেল খুলে তো ধারাদার ভিডিও আপলোড করতে থাকে, এখনো তো সফলতার দেখা পায়নি। দেখতে দেখতে 5 বছর সময় কেটে যায়। ধীরে ধীরে ইউটিউবের অ্যালগরিথম বুঝতে শুরু করে। আর আজও কিছু মানুষ মিস্টার বিস্টকে ইউটিউবের অ্যালগরিথমের হ্যাকার বলে। মিস্টার বিস্টের গ্রোথের আসল কারণ ইউটিউব অ্যালগরিথমের টিপস অ্যান্ড ট্রিক্স, কিভাবে মিস্টার বিস্ট তার চ্যানেলকে র্যাঙ্ক করতে পেরেছে। ভিডিওতে চোখ রাখেন তাহলে বুঝতে পারবেন। সালটা ছিল 2016। গ্রিন ভ্যালি খ্রিস্টান একাডেমিতে গ্রাজুয়েশনের জন্য এডমিশন করে। আর সেই সময় মিস্টার বিস্টের চ্যানেলে 30,000 সাবস্ক্রাইব অলরেডি হয়ে গিয়েছে। তার গেমিং ভিডিওগুলো ধীরে ধীরে গ্রো হতে শুরু করে, সাবস্ক্রাইবও বাড়তে থাকে। আর সেই সময় একটি সিদ্ধান্ত নেয়, আর সেই একটি ডিসিশন, আর সেই একটি সিদ্ধান্ত তার জীবনকে বদলাতে পারে, আর তার জীবনকে ভেঙে দিতেও পারে। আর 2016 সালের দিকে কলেজ থেকে ড্রপ আউট নেয়, আর ইউটিউবকে ফুল টাইম নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলে। বন্ধুরা, মিস্টার বিস্টকে দেখে শিক্ষা নেওয়া উচিত যে যখন আমরা বহুতই ডিপ্রেশনে চলে যাব, সেই সময় একটা আমাদের ডিসিশন নেওয়া অবশ্যই জরুরি। আর সেই ডিসিশনই জীবন গড়ে দিতে পারে এবং কি ভাঙতেও পারে। আর এর জন্যই আমাদের জীবনের একটি বড় সিদ্ধান্ত অনেক ভেবেচিন্তে নেওয়া উচিত। আর সঙ্গে সঙ্গে সফলতার দেখা আশা না করে লং টাইমে কিভাবে টিকে থাকতে পারবো এটা চিন্তা করা উচিত। সেই সময় জব, ডিগ্রি এইগুলো শর্ট টাইমে পাওয়া যেত। মিস্টার বিস্টের স্বপ্ন ছিল লং টাইমের। সে রাতারাতি বড় কিছু পাওয়ার স্বপ্ন দেখেনি। সে স্বপ্ন দেখেছে লাহে ধীরে বড় কিছু করার। আর এইটার কারণে দুনিয়ার ভিতরে তাকে সব থেকে বড় ইউটিউবার বানিয়ে দিয়েছে। আর মিস্টার বিস্ট যখন কলেজ থেকে ড্রপ আউট নিয়ে নিয়েছে, তার মা এই বিষয়টি কিছুতেই মানতে পারছিল না, বরঞ্চ রেগে মেগে তাকে ঘর থেকে বের করে দেয়। কিছুদিন পর মিস্টার বিস্ট তার মায়ের কাছে যায়। তার মাকে অনেকটাই বোঝানোর চেষ্টা করে। মিস্টার বিস্টের চোখে যে চমক ছিল, যে টেকনিক ছিল, সেটি দেখে তার মা ধীরে ধীরে তাকে সাপোর্ট করতে থাকে। আস্তে আস্তে চলে আসলো 2017। আর ধীরে ধীরে মিস্টার বিস্টও তার কন্টেন্ট অনেকটাই ইমপ্রুভ করে ফেলে। কন্টেন্ট ইমপ্রুভ করার পাশাপাশি অনেক কিছু শিখে। আর এরই সঙ্গে সঙ্গে সে একটি চ্যালেঞ্জিং ভিডিও বানিয়েছিল 2017 সালের দিকে। তার চ্যালেঞ্জটি ছিল 0 থেকে 1 লাখ পর্যন্ত কাউন্ট করা। আর তার সেই ভিডিওটি শুট করার জন্য 40 ঘন্টা সময় লেগেছিল। এডিটিং এর মাধ্যমে ফাস্ট ফরওয়ার্ড করার জন্য 24 ঘন্টা হয়। আর সেই ভিডিওটি ভাইরাল হতে শুরু করে, আমেরিকার ভিতরে একটি ট্রেন্ড হয়ে দাঁড়ায়। তার সঙ্গে সঙ্গে তার নাম পুরো আমেরিকায় ছড়িয়ে পড়ে। আর এরই সাথে সাথে 2017 সালের দিকে তার চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যায়। আরও কিছুদিন পর 6 নভেম্বর 2018 সালের দিকে তার চ্যানেলে 10 মিলিয়ন সাবস্ক্রাইব কমপ্লিট হয়। 8 জানুয়ারি 2019 সালের দিকে তার চ্যানেলে 20 মিলিয়ন সাবস্ক্রাইব কমপ্লিট হয়। আর এরই সঙ্গে সঙ্গে ওয়ার্ল্ডের ভিতরে ফার্স্ট গ্রো হওয়া ইউটিউব চ্যানেল হিসেবে পরিচিত পায়। আপনারা এদিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে 2018 সালের দিকে তার চ্যানেলটি অনেক বেশি গ্রো করে। তার কারণ হচ্ছে টি সিরিজ এবং কি পিউডিপাই চ্যানেলের সাথে অনেক বেশি কম্পিটিশন ছিল। আর সেই সময় মিস্টার বিস্টের ইউটিউব অ্যালগরিথমের ধারণা হয়ে যায়।
আর সে ধীরে ধীরে ট্রেন্ডকে ফলো করতে থাকে। আর সেই সময় ট্রেন্ডে ছিল পিউডিপাই, আর সে এই জিনিসটাকে কাজে লাগিয়ে ধীরে ধীরে পিউডিপাইকে সাপোর্ট করতে থাকে এবং কি পিউডিপাইকে নিয়ে অনেকগুলি ভিডিও বানায়, পিউডিপাইয়ের সঙ্গে লাইভ স্ট্রিমও করে। এছাড়াও সাব টু পিউডিপাই নামের টি শার্টও বিতরণ করে। আর এটা করার ফলে পিউডিপাইয়ের যত ফ্যান ফলোয়িং রয়েছে, সাবস্ক্রাইব রয়েছে, মিস্টার বিস্টকে পছন্দ করতে থাকে, তাকে সাপোর্ট করতে থাকে। আর 2018 সালের দিকে মিস্টার বিস্ট তার চ্যানেলকে অনেক বেশি বড় করায়। একটি সময় আসে 24 নভেম্বর 2019, তার চ্যানেলে একটি ভিডিও আপলোড করে। সেই ভিডিওটির টাইটেল ছিল আই ওপেন এ ফ্রি ব্যাংক। আর এই ভিডিওটির কারণে মিস্টার বিস্টকে অভিযোগ করা হয় তার ভিডিওতে নকল টাকার ব্যবহার করে। তারপর মিস্টার বিস্ট পুরো ডাউটটি ক্লিয়ার করে। 2020 সালের দিকে মিস্টার বিস্ট ইউটিউব থেকে বহুত বেশি টাকা ইনকাম করতে শুরু করে। আর এই দৃশ্য দেখা মাত্রই যত ছড়িয়ে থাকা ক্রিয়েটর ছিল, ইউটিউবার ছিল, তাদের নজর মিস্টার বিস্টের উপর যায়। তার কন্টেন্টকে আরো ইমপ্রুভ করার জন্য অনেক বেশি সময় নষ্ট করতে থাকে আর তার টিম বিল্ড করতে শুরু করে। আরও এটাও জানা যায় যে তার চ্যানেলে নাকি 250-র মতো লোক কাজ করে। এখন তো বহুত কথা বলা হলো, এখন আসুন তাহলে ভালো করে জেনে নেওয়া যাক যে তার ইউটিউবে গ্রোথ হওয়ার সিক্রেট। মিস্টার বিস্ট কি সত্যি ইউটিউবের অ্যালগরিদমকে হ্যাক করেছে? একটি ইন্টারভিউতে বলেছিল যে ইউটিউবের ভিডিও ভাইরাল হওয়ার জন্য 3টি ট্রিক্স কাজ করে। সর্বপ্রথমে হচ্ছে সিটিআর। আপনারা হয়তো ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন যে তার ভিডিওর যে থাম্বনেল রয়েছে বেশিরভাগই লাইট কালার হয়। আর এটার কারণে অন্যান্য থাম্বনেল যদি 50টাও রাখা হয়, তার থাম্বনেল যদি একটা রাখা হয়, মানুষের নজর তার থাম্বনেলের উপরেই পড়বে, যেটা নাকি মানুষকে অনেকটাই আকর্ষণ করে। দ্বিতীয় নম্বরে রয়েছে ওয়াচ টাইম। মিস্টার বিস্ট এটাও বলে যে ভিডিওর যদি ওয়াচ টাইম ভালোভাবে ঠিকঠাকভাবে আসে তাহলে ভিডিও ভাইরাল হতে বাধ্য। আর আপনারা হয়তো লক্ষ্য করলে দেখতে পারবেন যে মিস্টার বিস্টের ভিডিও যতই লং হোক না কেন, শুটিং, এডিটিং, মিউজিক এত অ্যাট্রাকটিভভাবে তৈরি করে যে দর্শক দেখতে অনেকটাই মজা পায়। এর জন্য ওয়াচ টাইমও বেশি আসে। মিস্টার বিস্টের ভিডিও যারা যারা দেখে, পুরোপুরি না দেখলেও 50% তো দেখবেই। আর এটা করার ফলে মিস্টার বিস্টের ভিডিওতে অনেক বেশি ওয়াচ টাইম আসে আর এর জন্যই ভাইরাল হয়। আর এছাড়াও 3 নাম্বার পয়েন্ট হচ্ছে কন্টেন্ট, যেটা নাকি মোস্ট ইম্পর্টেন্ট। এই বাথটাবটা সব দিয়ে ভরা। আমাদের মধ্যে যে কেউ এই বাথটাবে বসতে পারলে আমি তার মাকে দেব $10,000। আর এই ভিডিওতে আমরা দূর করব হাজার লোকের অন্ধত্ব। এ হলো 1000 জনের মধ্যে প্রথম মানুষ যাকে আমরা কানে শুনতে প্রথমবার সাহায্য করছি। আর এই ভিডিওতে আমরা 100টা ওয়েল খনন করতে চলেছি। আর দর্শকরা যেটা কখনো ভাবতে পারি নাই, মিস্টার বিস্ট সেটাই দেখানোর চেষ্টা করে। আর এটার জন্যই দর্শকরা দেখে অনেকটাই মজা পায়। এটা করার ফলে দর্শকরা নতুন কোনো কন্টেন্ট উপভোগ করে। আর আপনারা যদি ইউটিউবের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেন তাহলে এইটাই বুঝতে পারবেন যে ইউটিউবের অ্যালগরিদম নিয়ে চিন্তা করতে হবে না। অডিয়েন্স কি চাচ্ছে, অডিয়েন্সকে খুশি করতে পারলেই ভিডিও ভাইরাল। আর ভিডিওতে অডিয়েন্সকে ধরে রাখতে পারলেই ভিডিও ভাইরাল হতে বাধ্য। আর এটাই হচ্ছে মিস্টার বিস্টের ভিডিও ভাইরাল করার ট্রিক্স অ্যান্ড টিপস। আর এখন যদি মিস্টার বিস্টের ইনকামের কথা চিন্তা করি তাহলে শুধুমাত্র ইউটিউব থেকে ইনকাম করে না, আর অন্যান্য জায়গা থেকে ইনকাম করে। আর এখন যদি ইউটিউবের কথা বলা হয়, তার ইউটিউবে 5-6টা পপুলার চ্যানেল রয়েছে, আপনারা হয়তো সেইগুলো দেখেছেন। আর সেইগুলো থেকেও অনেক বেশি রেভিনিউ আসে। তার ইনকাম কত একটু পরে বলছি। তার ইনকামের সোর্স কি কি সর্বপ্রথমে এটা জেনে নেওয়া যাক। সর্বপ্রথমে হচ্ছে ইউটিউব, দ্বিতীয় নম্বরে রয়েছে ব্র্যান্ড প্রমোশন, আর তৃতীয় নাম্বার রয়েছে তার ব্র্যান্ড প্রোডাক্ট। মিস্টার বিস্টের নামে চকলেট, বার্গার এবং কি কাপড়ের ব্র্যান্ড রয়েছে। আর এইটার কারণে মিস্টার বিস্ট ইউটিউবার এবং কি সফল বিজনেসম্যান। মিস্টার বিস্ট আজ সার্ভারের একজন ফাউন্ডেজার, যেখানে তিনি $23 মিলিয়ন ফান্ড রেজ করেছেন। তার মিস্টার বিস্টের চ্যানেলে 460 মিলিয়ন সাবস্ক্রাইব রয়েছে। তার দ্বিতীয় নাম্বার চ্যানেলটি হচ্ছে মিস্টার বিস্ট গেমিং, এখানে 53 মিলিয়নের উপরে সাবস্ক্রাইব রয়েছে। এরপরে রয়েছে বিস্ট রিয়াক্টস, মিস্টার বিস্ট 2, বিস্ট ফিলান্থ্রপি। আর সম্পূর্ণ মিলিয়ে মান্থলি ইনকাম হচ্ছে $3 মিলিয়ন। আর এই আর্নিংটি কখনো সীমিত থাকে না, কখনো বাড়ে, কখনো একটু কমে। তো বন্ধুরা, আপনারা যদি ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছেন তাহলে তো বুঝতেই পারছেন যে মিস্টার বিস্ট কোথায় থেকে কোথায় পৌঁছে গিয়েছে। একজন মিডল ক্লাস ফ্যামিলির ছেলে তার কন্টেন্টের মাধ্যমে কোথায় থেকে কোথায় নিজেকে পৌঁছাতে পেরেছে। এছাড়াও আরো কত মানুষকে না সাহায্য করেছে, চিকিৎসা দিয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো দেখার জন্য ভিডিওতে করে দেবেন একটি লাইক, চ্যানেলটি করে দেবেন সাবস্ক্রাইব। Mr. Beast. Oh, the Mr. Beast.